হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। গত পর্বে আমি আপনাদেরকে কিভাবে একটি গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটি আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আজকে আপনাদেরকে দেখাবো গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো চলুন দেরি না করে এখনই কাজে যাওয়া যাক। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমাদের গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট। তো গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট হতে আমরা বাম পাশে কিছু অপশন দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওখানে ক্লিক করে রেখেছি। তো অ্যাকাউন্ট অপশনে আমরা ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা নিচে কিন্তু একটি প্লাস অপশন দেখতে পাচ্ছি। তো এই প্লাস অপশনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে ক্রিয়েট নিউ ম্যানেজার অ্যাকাউন্ট। তো আমরা যেহেতু একটি ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছি, সো এখানে আমাদের কোনো কাজ নেই। তো পরের অপশনে দেখতে পাচ্ছি ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। তো আমরা একটি আমাদের হচ্ছে ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে আমরা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সেক্ষেত্রে আমাদেরকে এই অপশনটিতে কাজ করতে হবে। নিচে আপনারা দেখতে পাচ্ছেন লিঙ্ক এক্সিস্টিং অ্যাকাউন্ট। তো এটির সাহায্যে যে কোনো অ্যাকাউন্টকে লিঙ্ক করা যায়। তো তো এগুলো সম্বন্ধে আমরা পরে বিস্তারিত জানবো। তো আমরা যেহেতু একটা এই ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেক্ষেত্রে আমাদেরকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি ডলার প্রবলেম দেখা দিচ্ছে। তো আমরা এই মেথডে আমরা এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট না করে আমরা একটি অন্য মেথডে আমরা এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করব। সেক্ষেত্রে আমাদের ব্রাউজার থেকে অন্য একটি ট্যাব ওপেন করে সার্চ বারে গিয়ে কিওয়ার্ড প্ল্যানার লিখে সার্চ করব। আমাদের সামনে অনেকগুলো ওয়েবসাইট শো করবে। আমরা প্রথম ওয়েবসাইটটিতে ক্লিক করে দেবো। দেওয়ার পরপরই আপনারা দেখতে পাচ্ছেন গো টু কিওয়ার্ড প্ল্যানার। তো এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করবো। দেন আপনারা দেখতে পাচ্ছেন নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট। তো এখানে আমরা আবার ক্লিক করে দেবো। দেন আমরা আবারও দেখতে পাচ্ছি আমাদের সামনে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট শো করছে। তো সেখানে আমরা ক্লিক করে দেবো। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিছুটা সময় নেবে। জাস্ট আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব। তো কিছুক্ষণ অপেক্ষা করার পরেই আমাদের সামনে একটা ফর্ম চলে আসছে। তো ফর্মটির নিচের দিকে এসে জাস্ট দুই জায়গায় নো করে দিয়ে আমরা জাস্ট এখানে সাবমিট করে দেবো। সো সাবমিট করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে আরেকটি পেজ শো করছে। আপনারা দেখতে পাচ্ছেন কনগ্রাটস ইউ আর অল ডান। তো এখান থেকে জাস্ট এক্সপ্লোর কিওয়ার্ড প্ল্যানার ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমাদের কিন্তু অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো জাস্ট এখান থেকে গট ইট করে দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটি কিন্তু ফুললি ক্রিয়েট হয়ে গিয়েছে। তো বন্ধুরা, অ্যাকাউন্টটি কিন্তু এখন আমাদের ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে নেই। এটি আমাদের একটি পার্সোনাল অ্যাকাউন্ট হিসেবে ক্রিয়েট করা হয়েছে। তো এখন আমরা এই অ্যাকাউন্টটিকে আমাদের ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে আনতে গেলে আমাদেরকে এই পার্সোনাল অ্যাকাউন্টের যে কোডটি আছে সেই কোডটি আমাদের ম্যানেজার অ্যাকাউন্টে বসিয়ে একটি অ্যাক্সেস নিতে হবে। তো সেজন্য আমরা আমাদের ব্রাউজার থেকে দুইটি ট্যাব ওপেন করে একটি ট্যাবে আমাদের যে ম্যানেজার অ্যাকাউন্টটি আছে ওইটাকে লগ ইন করবো। দেন আরেকটি ট্যাবে আমাদের পার্সোনাল অ্যাকাউন্টটি লগ ইন করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি গুগলে এসে গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিখে সার্চ করার পরপরই এখান থেকে যদি স্টার্ট নামে ক্লিক করি, তাহলে দেখতে পাবেন যে এখানে আমার কিন্তু দুইটি অ্যাকাউন্টই শো করবে। তো জাস্ট এখানে পরপর একটি অ্যাকাউন্ট আপনারা আপনাদের ম্যানেজার অ্যাকাউন্টটি আপনারা একটি ট্যাবে লগ ইন করবেন, আর হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্টটি আপনারা আরেকটি ট্যাবে ওপেন করে নেবেন। তো দেখুন আমি কিন্তু দুইটি অ্যাকাউন্ট দুইটি ট্যাবে ওপেন করে নিচ্ছি। তো ঠিক সেম আপনারাও এইভাবে দুইটি অ্যাকাউন্ট দুইটি ট্যাবে ওপেন করে নেবেন। দেন আমরা আমাদের যে পার্সোনাল অ্যাকাউন্টের যে ট্যাবটি আছে সেটি তে প্রবেশ করে আমরা আমাদের পার্সোনাল অ্যাকাউন্টের যে কোডটি আছে সেই কোডটি আমরা এখান থেকে কপি করে নেব। তো কপি করে নেওয়ার পরপরই আমরা আমাদের ম্যানেজার অ্যাকাউন্টের যে অ্যাকাউন্ট অপশনটি আছে সেখানে ক্লিক করে দেবো। তো ক্লিক করার পরপরই এখানে কিছুক্ষণ সময় নেবে। সময় নেওয়ার পরে আমরা জাস্ট নিচে একটি অপশন দেখতে পাচ্ছি প্লাস অপশন। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে জাস্ট নিচে একটি লিঙ্ক এক্সিস্টিং অ্যাকাউন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকম একটি বক্স চলে আসবে। তো জাস্ট সেখানে আমরা আমাদের পার্সোনাল অ্যাকাউন্টের আইডিটি এখানে কপি করে দিয়ে জাস্ট নিচে যে একটি অপশন দেখতে পাবো সেন্ড রিকোয়েস্ট, সেখানে আমরা ক্লিক করে দেবো। তো এখন আমাদের এই ম্যানেজার অ্যাকাউন্ট থেকে আমাদের পার্সোনাল অ্যাকাউন্টে কিন্তু একটি নোটিফিকেশন যাবে। যদিও এটি যেতে 10 থেকে 15 মিনিট সময় লাগতে পারে, তার বেশি সময় লাগতে পারে। তো আপনারা আমাদের পার্সোনাল অ্যাকাউন্টে যে রিফ্রেশ অপশনটি দেখছেন এখানে 2-3 বার রিফ্রেশ মেরে দেখবো যে এখানে কোনো নোটিফিকেশন আসছে কিনা। তো না, এখানে কোনো এখনও নোটিফিকেশন আসে নাই। তো আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব। তো অপেক্ষা করার পর তো আপনারা অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন একটি পুরো পেজটিকে রিফ্রেশ করার একটি অপশন আছে। তো আপনারা এখানে একবার ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরপরই আপনারা দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যে আপনাদের এই অ্যাকাউন্টে একটি নোটিফিকেশন চলে আসছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু রিফ্রেশ মারার সঙ্গে সঙ্গে আমার কিন্তু এই পার্সোনাল অ্যাকাউন্টে
একটি নোটিফিকেশন চলে এসছে। তো আমি এখান থেকে জাস্ট ভিউতে ক্লিক করে দেব। তো ভিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিছুক্ষণ সময় নেবে, তো আমি কিছুক্ষণ অপেক্ষা করব। তো এখানে অপেক্ষা করার পরপরই আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই তারপরে আপনারা এখান থেকে গ্র্যান্ট অ্যাক্সেস করে দিবেন। তো এই গ্র্যান্ট অ্যাক্সেসে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এই আইডিটি ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে কিন্তু এটি অ্যাড হয়ে যাবে। বন্ধুরা, আমরা এখন আমাদের ম্যানেজার অ্যাকাউন্টে প্রবেশ করব। তো প্রবেশ করার পর এখান থেকে দুইবার রিফ্রেশ মেরে দিব। দেন আমরা আমাদের ম্যানেজার অ্যাকাউন্টের ড্রপ ডাউন আইকনে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে এখানে আমাদের পার্সোনাল অ্যাকাউন্টটি শো করছে। তো বন্ধুরা, এখন আমরা এই ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে আমাদের এই পার্সোনাল অ্যাকাউন্টটি আমরা ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের অ্যাড ক্রিয়েট করতে পারবো বা অনেক ধরনের কাজ করতে পারবো। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি থেকে একটি লাইক, একটি কমেন্ট করে দিবেন। এবং আপনি যদি এই ভিডিওটি যদি এই ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন। ধন্যবাদ।